হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমম হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। আমি সুজির বরফি করেছি, আর এতে আমি পেস্তা বাদাম কিশমিশ ইউজ করেছি। আমি প্যানে প্রথমে ঘি দিয়েছি 4 টেবিল চামচ। আপনারা ঘিটা কম বেশ করে নিতে পারেন। 4 চামচ ঘি দিয়েছি। বরফির নাম শুনলেই জিভে জল চলে আসে। বরফিটা সবারই পছন্দ, আমাদের ঘরেও সবার পছন্দ। বাচ্চারা বরফি খেতেও চাইছিল, তাই ভাবলাম আমি একটু বরফি তৈরি করে ফেলি। আর এতে আমি 1 বাটির মতো সুজি নিয়েছি। এটাকে ভালোভাবে ভাজতে হবে, মানে খুব লাগানো যাবে না, আবার ব্রাউন কালারও হবে না, অনবরত নাড়তে হবে। আর এতে আমি এলাচ অ্যাড করব। এলাচটা দিয়ে আবার আমি এটাকে নাড়তে থাকবো। এটা মানে ব্রাউন কালারও না, আবার সাদা সাদা একটা সুজির যে কালারটা সেরকম না, একটু চেঞ্জ হবে। চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ সুজিটা একটু সরলেই পুড়ে যাবে। অনবরত নেড়ে সুজিটাকে ভাজতে হবে। আর আমি এখানে দুধ ইউজ করব। গায়ে দুধ নিয়েছি আমি। গায়ে দুধ আমি এখানে 1 পোয়ার বেশি নিয়েছি। দুধটা দিয়ে সুজিতে অনবরত নাড়তে হবে, নয়তোবা দলা পেকে যাবে। ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে মিশিয়ে নিতে হবে, যেন দলা পেকে না যায়, দানাদার হয়ে না যায়। স্মেলটা সুন্দর বের হয়েছে, আর সুজিটা একটু ড্রাই হয়ে যাচ্ছে। এখানে আমি চিনি অ্যাড করব। মিষ্টি যে যতটুকু খেতে পছন্দ করেন। আমাদের ঘরে মিষ্টিটা একটু কম খাওয়া হয়, অন্তত চিনি, সেই জন্য আমি সব ঠিক মতোই হয়েছিল। তারপরও বলছে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করছি ততটুকু চিনি দিলেই ভালো। চিনি থেকে যে পানিটা আসবে তাতেও আপনার সুজিটা আরও বেশি সফট হবে আর টেনে যাবে, তাই অনবরত নাড়তে হবে। সুজিটা কিন্তু হয়ে গেছে। আর আপনার যে আলাদা আলাদা যে দানাগুলো দেখছেন, এটা কিন্তু সফট, এটা কিন্তু দলা পাকেনি, সফট ছিল। আর এতে আমি আরেকটু ঘি ঢেলে দিলাম। আসলে সুজির এই বরফিতে ঘিটা একটু বেশি হলে আপনার দলা পাকে না, আর জিনিসটা সুন্দর হয়, স্মুথ হয়, মানে শক্ত, খুব বেশি শক্ত হয়ে যায় না, সফট একটা থাকে। সুজি হয়ে গেছে আমার।
এখন আমি এটা একটা ট্রেতে ঢেলে শেপ করে নেব। এতে আমি কিশমিশ এবং পেস্তা বাদাম দিয়েছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো বাদাম দিতে পারেন। দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে। এখন আমি এটাকে বরফির আকারে শেপ করে নেব, কেটে নেব। যেহেতু সুজিটা ভালোভাবে হয়ে গেছিলো তাই খুব বেশিক্ষণ রাখতে হয়নি। প্লেটে দেওয়া মানে ট্রেতে দেওয়ার পরই এটা টেনে গেছে। পারফেক্ট হয়েছে সুজির ইয়েটা, সুজির যে লেয়ারটা, এটা পারফেক্ট মতো হয়েছে। আমার এই বরফির রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।